হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 2:37। আজকে আমরা যাচ্ছি তেজগাঁ চার্চে। আজকে গুড ফ্রাইডে। আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি, আমাদের জন্য আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তো আজকে গির্জা হবে। তো এখন বাজে 2:38। গির্জা স্টার্ট হওয়ার কথা 3টার দিকে। আমরা বোধহয় অলরেডি লেট করে ফেলেছি, আরও আগে বের হওয়া দরকার ছিল। যাই হোক, এইটা ওটা করতে করতে লেট হয়ে গেছে। যদিও বেশি দূরে না, তেজগাঁ চার্চটা ফার্ম গেটেই, সো আমাদের বেশি সময় লাগবে না আশা করি, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। তো এবার আপনাদেরকে একটু বলি যে গুড ফ্রাইডে মূলত কী। গুড ফ্রাইডে হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা মূলত হচ্ছে ইস্টার সানডের ঠিক পূর্বে যে ফ্রাইডে মানে শুক্রবার আছে, এই শুক্রবারেই মূলত এই দিনটি পালিত হয়। এবার আপনাদের সাথে আলোচনা করি এই গুড ফ্রাইডের পটভূমি সম্পর্কে। এটা আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি, আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ একটা দিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে মূলত যীশু খ্রিস্ট মানব জাতির কল্যাণের জন্য, পাপ মুক্তির জন্য আত্মত্যাগ করেন এবং ক্রুশে বিদ্ধ হন। তৎকালীন যে রোমান সম্রাট পন্টিয়াস পিলাত, তার নির্দেশেই মূলত যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং যীশু খ্রিস্টের সেই আত্মত্যাগের ফলেই মূলত আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি, আমরা পাপ থেকে মুক্তির পথ আমরা পাই। সেটাকে স্মরণ করেই মূলত এই গুড ফ্রাইডে দিনটা পালন করা হয়। এবার বলি এই গুড ফ্রাইডেতে আমরা মূলত কি করি। এই গুড ফ্রাইডেতে মূলত আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি, আমরা উপবাস করি, গির্জায় যাই, উপাসনা করি এবং ক্রুশের আরাধনা করি। ক্রুশটা হচ্ছে যিশুকে যে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, সেই ক্রুশের কথা বলছি। আমরা যে চার্চে যাচ্ছি সেটা মূলত ফার্মগেটেই। ফার্মগেট ওভারব্রিজের ডান দিকে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ যেখানে আছে, স্কুলটা যেদিকে অবস্থিত সেটা ঘেঁষে যে রোডটা গেছে ওটার সাথেই মূলত তেজগাঁ চার্চটা। সো আমরা সেই চার্চেই যাচ্ছি। তো এতক্ষণ আস্তে ধীরে চালাচ্ছিলাম, বাট দেখে মনে হচ্ছে যে আস্তে ধীরে চালালে হবে না, একটু জোরে সোরেই যেতে হবে, যেহেতু অলরেডি 2:45 বেজে গেছে। আমরা ফার্মগেটে পৌঁছে গেলাম। আমরা আরেকটু সামনে গিয়ে ডানে যাব। চার্চটা মূলত ডানে। আমরা চার্চের খুবই কাছাকাছি। এবার আমরা বামে চলে যাব। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা যেহেতু একটা গাম্ভীর্যপূর্ণ একটা দিন, সো এটাকে আমরা কেন গুড ফ্রাইডে বলছি কেন? যিশু মূলত নিজেকে আত্মত্যাগ করেছিলেন আমাদের পাপ মুক্তির জন্য এবং এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের মুক্তির পথ খুলে দিয়েছিলেন, যেটা আমাদের জন্য ভালো। আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আছি, আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছি। এই কারণে মূলত এটাকে গুড ফ্রাইডে বলা হয়ে থাকে। আমি সাধারণত ঢাকা শহরে গির্জায় যাচ্ছি না ইদানিং, বাট আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন, তাই ভাবলাম ওয়াইফকে নিয়ে গির্জায় যায়। এই যে এটা হচ্ছে হলি ক্রস স্কুলটা, এর সামনেই হচ্ছে আপনার তেজগাঁ চার্চ। আমরা ডানে মোড় নেব। আমি জানি না ভিতরে বাইক পার্ক করার কোনো ব্যবস্থা আছে কি না। আই হোপ পাবো, কারণ অনেকেই তো বাইকেই আসা যাওয়া করবে, ঠিক না? বাইরে
ভিতরে বাইক পার্ক করার কোনো ব্যবস্থা নেই, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে। ও সামনে একটা ব্যবস্থা করা আছে, সো আমরা সেদিকে যাচ্ছি। এটা হচ্ছে রমনা বটমূলী উচ্চ বিদ্যালয়, এখানে বাইক পার্ক করার ব্যবস্থা করা হয়েছে, সো আমরা এখানে রাখবো। খুবই ভালো একটা উদ্যোগ, ধন্যবাদ জানাই কমিটিকে এরকম একটা ব্যবস্থা করার জন্য। তো আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা গুড ফ্রাইডে সম্পর্কে একটা কিঞ্চিত ধারণা পেয়েছেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।